প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অমর ২১শে বইমেলা ২০২৫ থেকে। আমাদের সাথে আছেন ডক্টর কামরুল হাসান, প্রফেসর, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার। কামরুল, আপনি বইমেলাতে এসেছেন বোধহয় এই বছর প্রথম, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বইমেলাটা অন্য দিনগুলোর চেয়ে এখন অনেক ভালো মনে হচ্ছে। শৃঙ্খলা, সৌজন্যতা, নৈতিকতা এবং ইডিওলজিক্যাল সাইডগুলোতে আগের চেয়ে অনেক বেশি মেনটেন হচ্ছে এবং আমি এতে প্রীত এবং আনন্দিত। তো এই বইমেলার যে মানুষ যে আসছে, এত এত মানুষ আসছে একটা মেলাকে কেন্দ্র করে এবং সেটা বই উপলক্ষ করে, এই জিনিসটা আপনি একজন পড়ানো অধ্যাপক হিসেবে বা আপনি একজন শিক্ষক হিসেবে এটা আপনার কেমন লাগে? এটি আমার খুব ভালো লাগার বিষয় যে আমরা বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে যারা লালন করি তাদেরকে এবং অন্যান্য দেশগুলো বাংলাদেশকে যেভাবে মূল্যায়ন করে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা ততটা অনুদার নয়, ততটা পাঠ বিমুখ নয়। আমাদেরও পাঠের আকাঙ্ক্ষা এবং আগ্রহ রয়েছে এবং প্রচুর কেনাবেচা হয়। বইমেলা উপলক্ষে প্রেসে ভিড় বেড়ে যায়, বইমেলা উপলক্ষে লাইব্রেরিগুলোতে দাম কমানো হয় এবং মানুষ প্রচুর পরিমাণে বই কেনে। বিশেষ করে আমাদের বাচ্চারা, শিশুরা বইমেলার জন্য অপেক্ষায় থাকে কবে বইমেলা আসবে, তখন আমরা বই কিনব। এবং আমাদের এই বিশেষ করে গত কয়েক বছর থেকে এবং এবার খুব বেশি শিশুদেরকে নিয়ে যে পরিমাণ সাহিত্য রচনা হচ্ছে এবং বইগুলোর যে কাটতি এবং আদর্শিক ধর্মীয় বইগুলোর যে নতুন টাইপের লেখা বের হচ্ছে আমাদের দেশের আগ্রহ সেগুলো, এবং সেগুলোতে মানুষের প্রচণ্ড আগ্রহ। এবং আমার মনে হয় টপ সেলার, বেস্ট সেলার বইগুলোর মধ্যে এগুলো এই লিস্টের মধ্যে এই বইগুলো চলে আসবে। এটি একজন অধ্যাপক হিসেবে আমার খুবই ভালো লাগার এবং এটি আমার প্রাণ উচ্ছ্বাসী, আমার প্রাণ সঞ্চারী যে আমাদের ছেলেরা আগামী দিনে অপরুয়া বেপরুয়া হবে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি আপনি লিখেন, প্রচুর লিখেন এবং আপনি সাহিত্যের ছাত্র, সাহিত্য পড়ান, আরবি সাহিত্যের স্টুডেন্ট এবং শিক্ষক হিসেবে। তো আপনার তো লেখালেখি আছে প্রচুর, কোন বিষয়টা আপনি বেশি লিখেন? আমরা জানি আপনার বিদেশি অনেক বিখ্যাত বইয়ের অনুবাদ আছে, নাটকের অনুবাদ আছে, বিশেষ করে আরবি নাটকের অনেক অনুবাদ আপনার আছে। কোন ক্ষেত্রটা আপনার বেশি পদচারণা লেখালেখির ক্ষেত্রে? ধন্যবাদ, হোসনে মোবারক। আমি আসলে লিখি আমার নেশা থেকে এবং বিশ্ব সাহিত্য নিয়ে অধ্যয়ন করতে গিয়ে আরবি সাহিত্যের নাটকগুলো আমাকে খুব করে চমৎকৃত করলো, দৃষ্টি আকর্ষণ করলো এবং মনে হলো বাংলাদেশ এবং মিশরের যে সমাজপট, বাংলাদেশ এবং মিশরের যে রাজনৈতিক অবস্থা, সামাজিক যে অবস্থা, এটি প্রায় শতভাগের কাছাকাছি। সেজন্য আমি মনে করলাম যে আধুনিক আরবি নাটকের অনুবাদগুলো বাংলাদেশিদের কাছে যাওয়া উচিত, তাহলে এদেশের মানুষ মিশর সম্পর্কে অনেক সহজেই জানতে পারবে। এবং আমি আরবি নাটক এবং উপন্যাসের অনুবাদ নিয়েই বেশি কাজ করেছি। তবে সাম্প্রতিক আমি ছোটদের নিয়েও কাজ করছি, বিশেষ করে কিশোর কণ্ঠে নিয়মিত লিখছি। এবং এবছর বইমেলায় সোনামণি প্রকাশনী থেকে আমার একটি বই এসছে, ছোটদের প্রিয় মহানবী। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। এটাতে প্রেম, ভালোবাসা, পাওয়া না পাওয়া সব কিছু মিলিয়েই মানুষের দীর্ঘদিনের একটা কষ্ট থাকে। একটা এজে এসে হয়তো বা এই কষ্টগুলা আর একটু জমা হয়ে যায়। এটা অনুভূতির উপরে মূলত ডিপেন্ড করে। আপনার আমার সবার জীবনেই নীরবে কেউ কোনো না কোনোভাবে কিন্তু থেকেই যায়। প্রিয় একটা মানুষ, প্রিয় একটা স্মৃতি হঠাৎ করে দেখবেন আমাদের মনে হঠাৎ করে উঁকি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার চতুর্থ একক কাব্যগ্রন্থ। এর আগে নিঃশব্দ দুঃখবিলাস, অনুভবে প্রাক্তন, খুশির দেশে প্রকাশিত হয়েছে। এই বছর বইমেলায় এটা শিকার প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। আমি মেলা ছাড়াও আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো, আমরা আসুন বই সংগ্রহ করি, উপহারের মাধ্যম বইকে খুঁজে নিই। আসলে আমরা বই পড়েই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। একমাত্র বই আছে যে আপনার সব সময় আপনার সাথে থাকবে। আপনার সুখ বলেন, দুঃখ বলেন, সব কিছু অনুভূতি আপনি বইয়ের মাঝে খুঁজে নেবেন, সেটা আপনার খুঁজে নিতে হবে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আমাদের সাথে আছেন কাঠবিড়ালি পত্রিকার সম্পাদক
নাসিব মাহদি। সাহিত্যের ছড়ার জায়গাটায় আপনার বেশি পদচারণা, তো আপনি ছড়াটা কেন বেছে নিলেন লেখার জন্য? ছড়াটা আমার কাছে মনে হয়েছে প্রতিটা মানুষের ভিতরে ছন্দ কাজ করে এবং এই ছন্দ থেকে আমরা প্রতিটা মানুষ ছন্দপ্রিয়। সেক্ষেত্রে আমাদের ভিতরে যখন এই ছন্দটা কাজ করে, সেটা যখন আমরা সুন্দরভাবে গুছিয়ে আনতে পারি, এটা সবার কাছে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই ছড়ার প্রতি আকৃষ্টতা। এবং এছাড়াও ছড়া আমাদের শিশুরা বাচ্চারা খুব বেশি পছন্দ করে, এবং সাহিত্যের পাঠ যদি বাচ্চাদেরকে ছড়ার মাধ্যমে দেয়া যায় এবং এটা ওরা খুব মনে রাখে, তাদের জীবনেও খুব প্রভাব ফেলে। যেমন আমরা ছোটোবেলায় যেই ছড়াগুলো পড়তে পড়তে বড় হয়েছি প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্কুলে, এগুলো এখনও মনে আছে। হাই স্কুলের খুব বেশি মনে নেয়। জি জি। বিশ্ববিদ্যালয়ের কবিতা ছড়া, আমি বাংলা ছাত্র, আমার কোনটা মনে আছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু প্রাইমারি স্কুলের মোটামুটি অনেক ছড়াই মনে আছে। ছোটবেলার ছড়াগুলো এখনো আমরা সেটা মনে মনে বলি, এখন আমরা মাঝে মাঝেই সেটা আমরা শোনাই, কিন্তু বড় সময়ের কিন্তু কবিতাগুলো তেমন একটা মনে থাকে না। তাহলে একটা প্রশ্ন আপনাকে করি এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে কি, যেহেতু ছড়াগুলো বাচ্চাদের সাথে স্পেসিফিক রিলেটেড বেশি, যদিও ছড়া নিয়ে স্যাটায়ার সহ অনেক কিছু হয়, তো সেক্ষেত্রে আমাদের ছড়া সাহিত্য, বিশেষ করে প্রাইমারি লেভেলের ছড়া সাহিত্য কেমন হওয়া উচিত? বিশেষ করে ইথিক্যালি, নৈতিকতা বোধ, মূল্যবোধ, বড়দের প্রতি সম্মান, এই বিষয়গুলো কতটা আমাদের এই ছড়াগুলোতে আছে, যে ছড়াগুলো আমাদের বাচ্চারা পড়ছে, বা কতটা হওয়া উচিত বলে আপনি একজন ছড়াকার হিসেবে মনে করেন? আমার কাছে বর্তমান সময় মনে হচ্ছে, আমি বেশ কিছুদিন ধরে শিশুদের ছড়া নিয়ে, যেমন এবারও আমি বইমেলায় অনেকগুলো শিশু সাহিত্যিক মানে ছড়ার বই কিনেছি। তা আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আমরা যখন নৈতিকতার ছড়াগুলো খুঁজি, সেগুলো সব আমাদের পুরনো, মানে একদম অনেক আগের লেখা, সেগুলো 50-এর দশকের বা তারও এরকম আগের লেখা। বর্তমান সময়ে আমরা মনে হয় ফুল পাখি প্রকৃতিতে আটকে গিয়েছি এবং একই লেখা বারবার লিখিত হচ্ছে, মানে রিপিট হচ্ছে। একই হয়তো মানুষ একটা পড়ছে, ওটা কপি করে একটু সামান্য পরিবর্তন করে চালিয়ে দিচ্ছে, কিন্তু আসলে মূল যে এই ছড়ার যে জায়গাটা, যেই শিশু মানে ছন্দের ভিতর আমাদের একটা মেসেজ দেয়া, একটা আনন্দ দেয়া, বা দেখা যায় অনেকেরই ছন্দ জ্ঞান অথবা অন্তমিলটা পুরোপুরি না থাকার কারণে আমরা প্রচুর বই বের হচ্ছে, কিন্তু আসলে ভালো বইয়ের সংখ্যা খুবই কম।